প্রিয় দর্শক, আমি এখন আছি ফেনী জেলার পরশুরাম উপজেলার নিচ কালিকাপুর এলাকার বল্লামুকার বেড়িবাঁধ। আপনাকে জানিয়ে রাখি, আমার পিছনের অংশ ভারতের অংশ আর সামনের অংশ হচ্ছে বাংলাদেশের অংশ, যেখান দিয়ে গত 2024-এর ভয়াবহ বন্যায় পানি প্রবাহিত হয়ে যেখানে ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার সম্পদ। আর আপনাকে যে আরেকটা বিষয় জানাতে, প্রাণহানি হয়েছে প্রায় 30 জনের। এছাড়াও আপনাকে তথ্য দিয়ে রাখি, আজকে সকাল ভোর 6টা মতে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে এই যে মুহুরী নদীতে পানি ছিলেন 8.3 মিলিমিটার দিয়ে পানি প্রবাহিত হয়েছে। কিন্তু যেটি পানি বেড়ে সন্ধ্যা 6টা পর্যন্ত সেখানে 11.51 সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যা কিন্তু আমাদের ফেনী মুহুরী নদীতে পানি বেরিয়ে চলছে। আর আপনি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যে বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধের অংশ। এই বেড়িবাঁধের কাজ ভালোভাবে না করায় কিন্তু এই বেড়িবাঁধগুলো আবারও ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন এখানকার স্থানীয়রা। এখানকার স্থানীয়দের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন ঠিকাদারি যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেই সকল প্রতিষ্ঠান তাদের কাজে অবহেলা করার কারণে তাদের বেড়িবাঁধটির কাজ সঠিকভাবে হয়নি বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আপনাকে আজকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, আমরা দুপুরে ফেনী জেলা প্রশাসকের সাথে কথা বলছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন ফেনী মুহুরী নদীতে পানি বেড়ে চলছে পর্যায়ক্রমে। সে পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু বন্যা হওয়ারও আশঙ্কা করছেন। তবে আমাদের বাংলাদেশ অংশে আজকে তেমন কোনো বৃষ্টি হয়নি। সেটি যদি বলতে চাই, আজকে 3 ঘন্টায় বাংলাদেশ অংশে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 46.7 মিলিমিটার। কিন্তু ভারতের উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, যে পথ দিয়ে নেমে আসতেছে ফেনী মুহুরী নদী, সে নদীটি আপনাকে দেখাচ্ছি এখন। সে নদী দিয়ে কিন্তু পানি বাংলাদেশের নদীগুলোতে পানি বেড়ে চলছে। এভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে না। আর যদি পানি না বাড়ে তাহলে কোনো ধরনের বন্যা হওয়ার আশঙ্কা নেই বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে প্রতি 2 ঘন্টায় 2 মিলিমিটারেরও বেশি পানি প্রবাহিত হচ্ছে। সেটি যদি আপনাকে জানিয়ে রাখি, বিপদ সীমার 1 মিটার নিচ দিয়ে পানি বর্তমানে ফেনী মুহুরী নদীতে প্রবাহিত হচ্ছে। আর 1 মিটার পানি যদি বেড়ে যায় তাহলে কিন্তু নিচু এলাকাগুলোতে পানি প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে, যা বাংলাদেশের জন্য সবচেয়ে যে 2024-এর বন্যার মতো ভয়াবহ একটি বন্যার আশঙ্কা করছেন এই এলাকার মানুষ। কিন্তু জেলা প্রশাসক প্রস্তুত রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন বেড়িবাঁধ অংশে তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন, কোনো ধরনের যদি বেড়িবাঁধ ভাঙার আশঙ্কা থাকে সেখানে সাথে সাথে যেন মেরামতের কাজ করা যায় সেদিকে লক্ষ্য রেখেছেন এবং এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন। আপনাদেরকে এখন মুহুরী নদীর যে অংশ দিয়ে পানি বাংলাদেশে প্রবেশ করেছে সেই অংশ থেকে আমার কাছে সর্বশেষ এই ছিল।